আরে গেদা গেদিরা প্রেম করবি কর, বিয়ে করছিস ঠিক আছে, সংসার কর। তুই সংসার করা বাদ দিয়ে তুই বউরে রেখে আইসিস, আর সেখানে তুই মানে স্বীকৃতি চাইতে আইসে, মানে সরি না, হ্যাঁ ঠিক আছে, স্বীকৃতি চাইতে আইসে। আর তখন তোরা কি করলি, তোরা বাপ বেটা এবং তুই মিলেও বেটিরে কি করলি, গাছের সাথে বাইদ্যা বেদম পেটানি দিলি। আরে কুত্তার বাচ্চারা, তোরা কি মানুষ না? তোকে কি আল্লাহ সৃষ্টি করে নাই? তোকে এত তেজ কই থেকে আসে? হ্যাঁ, বিয়ে করছিস, মেয়ে সংসার কর, আর না করলে দুজন আলাদা থাক। পিটানোর কি আছে? একটা মহিলাকে এইভাবে পিটাইছিস, তোদের কি ঠিক হয়েছে? তোকে দইরা পা থেকে মাথা পর্যন্ত একবার বেদম পিটানি দিলেও মনে হয় গায়ের দুঃখ নিবে না। এইভাবে পিটানি দেওয়া দরকার তোদের, শালা কুত্তার বাচ্চারা। এরকম কিছু কুত্তার বাচ্চারাও আছে, কিছু কুত্তা মহিলারাও আছে, পুরুষও আছে, মানে একে অপরের। কিছু মহিলার এরকম আছে খাস্তা লটকে মার্কা, এরকম কিছু খাস্তা পুরুষ মার্কা লটকে মার্কা আছে। সংসার করবি না, পিরিচ চোদাইলে যেমন খাওয়া দাওয়া হয় তেমন নিয়ে আসে না। তো এতদিন জানতাম যে গরু, ছাগল, ভেড়া, মহিষ এবং কিছু চোর বাটপার গুলোকে গাছের সাথে বেঁধে মারধর করে। থুকি আমাদের সমাজে কিছু গুরুজন আছে, মানে মুরব্বী। প্রেম করা কি খারাপ বলুন তো? প্রেম করা খারাপ নয়, ঠিক আছে। তারা প্রেম করে বিয়ে করেছে, সংসারও করেছে, একই ছাদের নিচে থেকেছে এবং তারা কোর্ট ম্যারেজ করেছে, 6 লক্ষ টাকার কাবিননামাও করেছে। এবং শেষ পর্যন্ত কি হয়েছে, তার বরের কাছে গেছে শ্বশুর বাড়িতে কিছু পরামর্শ করার জন্য, পরামর্শ করার জন্য, যে হাজব্যান্ডের পরামর্শ নেওয়ার জন্য। শেষ পর্যন্ত কি হয়েছে, এই মহিলা যখন তার শ্বশুর বাড়িতে গেছে, মানে স্বীকারক কিছু কিছু মানুষ আছে দেখবেন যে গুরু টাইপের লোকজন, মানে এরা এত পলিটিক্সবাদী যে এরা কি থেকে কি করবে মানে নিজেও জানে না, মানে সে মানে নিজেরা বুঝতে পারে না যে আসলে কি করবে। এই মহিলার কি দোষ ছিল? সে স্বীকৃতি চাইতে গেছে, তাকে কি এইভাবে পিটাইতে হবে? আর লোকজন কি করছে, তাকিয়ে দেখছে। মানে আমি আশ্চর্য হয়ে যাই যে এই যে গাছের সাথে বেঁধে শুধু গরু, ছাগল, ভেড়াকে কিন্তু বাঁধে না, চোর ডাকাতকে কিন্তু বাঁধে কিন্তু পিটায় না। এটা মানুষকে যে পিটায়, সেই এই মহিলাকে না দেখলে বোঝা যায় না। এই যে এই কার্যকলাপ না দেখলে কিন্তু বুঝতে পারতাম না। এই জন্য বলি যে আমাদের সমাজে কিছু গরু মার্কা গুরু আছে, এদের কারণে সংসারটা ধ্বংস হয়। এরা হচ্ছে পলিটিক্স বাজ। এদের খেয়ে দেয় আসলে কি, যে গ্রামে হাজার ধন সম্পত্তি থাকেও লাভ নাই, শহরে একটুখানি জমি হলেও আসলে মানুষ শান্তিতে বসবাস করে, কে কারো দেখলো না দেখলো ওটা কোনো খ্যাত না। কিন্তু গ্রামে এই জিনিসগুলো সবসময় বেশি হয়, মানে খেয়ে দেয়, কাজ নাই, বছর শেষে একটা খন্দ নেওয়ার শেষে সারাদিন পলিটিক্স, সারাদিন গাছতলায় পলিটিক্স, রাজনীতি, এইগুলোই চলে। ঝগড়া বিবাদ, ঘুম থেকে উঠলেই ঝগড়া দিয়ে একবারে ঝালাবেলা করে। হ্যাঁ, আঙ্গারে গ্রামে এরকম আছে, সব গ্রামেই আছে। মানে এখন তো গ্রাম না, এখন গ্রামের মানুষও মানে সবচেয়ে খাস্তা, একবারে যাকে জঘন্য খাস্তা। এদের খাইয়ে দেয়, কাজ নাই, খালি পলিটিক্স করা, রাজনীতি করা, ঝগড়া করা, বিবাদ করা, মারামারি করা, ফ্যাসাদ করা, এইগুলো। মানে শহরে তো মানুষ দেখতেছে না, এটা একটা আলাদা একটা শান্তি আছে। গ্রামে এইসব অহরহ ঘটতেছে, মানুষ খাইয়ে দেয়, কাজ নাই, কাম নাই, খালি মানুষের নিন্দা, গিবত।